জামাতের আমির সাহেব বর্তমানে বিরোধী দলীয় নেতা। তারা কি করছে, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যেই আসনে তাদের দরকার ছিল যে এমপি হবে টার্গেট, অন্য এলাকার ভোটারদেরকে এখানে এনে যৌথ করেছে 3 মাসে তফসিল ঘোষণার পর থেকে, বা এই 18 মাসে তারা এই কাজটি করেছে, ভোটার চেঞ্জ করছে। এই জিনিসটা একেবারেই গোপনীয় ছিল। তাদের এই গোপন 71 থেকে মানুষ তাদেরকে চিনেছে। 52 বলেন, 47 বলেন, 41 সাল থেকে জামাতের জন্ম, এই পর্যন্ত তারা বলছে যে তাদের একটা মূল নীতি ছিল গঠনতন্ত্রে সৎলোকের শাসন চাই, ইসলামী আইন চাই। কিন্তু সেই গঠনতন্ত্রটা সেখান থেকে মুছে ফেলেছে। দাঁড়িপাল্লা যখন না ছিল 1941 সালের আগে, তার আগে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান যারা মারা গিয়েছে তারা কি বেহেশতে যাবে না দোজখে যাবে? তারা তো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই। এই প্রশ্নের জবাব জামাতের আমিরকে দিতে হবে। এইটাই তো আমি বলতে চাচ্ছি যে যেখানে দাঁড়িপাল্লা দেয় না, কোয়ালিশন করে অন্য মার্কা দিয়ে জামাতের লোকেরাই আবার অন্য মার্কায় ভোট দিয়েছে, তাই সেই লোকগুলি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্নের কৈফিয়ত জামাতের আমির যতদিন পর্যন্ত না দিবে তত জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এইটা তো আমি তো আগেই বললাম যে 1941 সালে দাঁড়িপাল্লা মার্কাটা তারা নিয়েছে, এটা একটা প্রতীক, নির্বাচনী প্রতীক। এবং এই 2026 সালের জাতীয় নির্বাচনে তারা গণতান্ত্রিক ধারায় তারা কিন্তু নির্বাচন করেছে। তারা কিন্তু ইসলামী সনদ বাস্তবায়নের জন্য অন্য যে 12টা দলের সাথে একত্রিত হয়েছিল সেখান থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বের হয়ে যাওয়ার একটা মূল কথা ছিল তাদের, যে তারা বলছে নির্বাচনের পরে আমরা এইটা নিয়ে ভাববো, যার কারণে কিন্তু ওই দলটার এই হাতপাখা মার্কা চলে গিয়েছে। তারপরও তারা এত বড় বড় কথা বলে কোন আস্ফালনে? এদেশের জনগণকে কি তারা বোকা পেয়েছে? আমি যদি এখন একটা ভুল কাজ করি, একটা পাপ করি, সেটা আমার মুনকার আমার নেকির সাথে সাথে লিপিবদ্ধ করতেছে। জামাতের কথায়, কারো কথায় তো আমি জান্নাত আর জাহান্নামে যাব না, কোনো সিস্টেম নাই পৃথিবীতে। তাইলে আমার আল কোরআনের কি হবে? আমার নবী রাসূলের তরিকা কি হবে? আমি আমার নবী রাসূলের তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোনভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে এরা দুনিয়াবি কেউ বলতে পারবে না, কিন্তু একমাত্র জামাত বলতে পারবে আমার নামাজ হয়েছে কিনা, আমি কোন দিকে গেলে বেহেশতে যাব, কোন দিকে গেলে দোজখে যাব। এই একটা মাত্র বাংলাদেশে দল, উদ্ভট দল জামাত ইসলামী বাংলাদেশ। অথচ দেখেন এর মওদুদি, প্রতিষ্ঠাতা মওদুদি জন্ম হইল ইন্ডিয়াতে, মৃত্যু হয়েছে আফ্রিকায় না কোথায় জানি, আমেরিকায় মৃত্যু হয়েছে, আমেরিকায় দাফন হয়েছে পাকিস্তানে। অথচ পাকিস্তানে জামাতের একটা লোক রাস্তায় দাঁড়াইতে পারে না, সেখানে জঙ্গি হিসাবে জামাত প্রতিষ্ঠিত। পাকিস্তানে কিন্তু অনেকে জানে কি না জানি না, জঙ্গি হিসাবে চেনে, নিষিদ্ধ দল হিসাবে চিনা। এই দলটি বাংলাদেশের ইতিহাসে না বিশ্বের ইতিহাসে 5 বার নিষিদ্ধ হয়েছে। 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশ একটি পার্টি জামাতে ইসলামী বাংলাদেশ, তাদের নেতা কর্মীরা তারা ভোটের মাঠে নামছে। ইতিমধ্যে যারা প্রার্থী হয়েছে এই প্রার্থীরা কেউ বলছে জামাতে দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না। তারপরে আপনার এই কথাটির কোনো ব্যাখ্যা জামাতের আমির আজ পর্যন্ত দেয়নি। এই ধরনের অসংখ্য 12 থেকে 13 জন জামাতের এমপি প্রার্থীরা অশালীন এবং অবাস্তব ইসলামিক ভাবধারায় বক্তব্য দিয়েছে, বিভিন্ন ভাষায় উদ্ভট কথাগুলো বলেছে। এই ব্যাপারে আমি একজন ফেসবুকে প্রায় অনেক সময় দেই, আজ পর্যন্ত কোনো একটা ব্যক্তির, জামাতের কোনো নেতা কর্মী থানা পর্যায়ে, জেলা পর্যায়ে কেউ এর একটা প্রশ্ন বা প্রতিবাদও করে নাই। জামাতের আমির সাহেব বর্তমানে বিরোধী দলীয় নেতা। তারা কি করছে, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যেই আসনে তাদের দরকার ছিল যে এমপি হবে টার্গেট, অন্য এলাকার ভোটারদেরকে এখানে এনে যৌথ করেছে 3 মাসে তফসিল ঘোষণার পর থেকে, বা এই 18 মাসে তারা এই কাজটি করেছে, ভোটার চেঞ্জ করছে। এই জিনিসটা একেবারেই গোপনীয় ছিল। তাদের এই গোপন 71 থেকে মানুষ তাদেরকে চিনেছে। 52 বলেন, 47 বলেন, 41 সাল থেকে জামাতের জন্ম, এই পর্যন্ত তারা বলছে যে তাদের একটা মূল নীতি ছিল গঠনতন্ত্রে সৎলোকের শাসন চাই, ইসলামী আইন চাই। কিন্তু সেই গঠনতন্ত্রটা সেখান থেকে মুছে ফেলেছে। তারপরেও বর্তমানে জামাতের নতুন নব্য লেবাসধারী কিছু জামাতের কর্মী এবং নেতা তৈরি হয়েছে, ওই সমস্ত কথা তারা আমলে নেয় না। বর্তমানে সংসদ নির্বাচন শেষ,
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সাহেব আজীবন বলে গেছে, 84 বছর যাবৎ বলে গেছে, মাজার, কবর এবং স্মৃতি বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হারাম, বেদাত, শিরক। এইবার 2026-এ নির্বাচনে জয়ী হয়ে বিরোধী দলের নেতা হয়ে তিনি শহীদ মিনারে গিয়েছেন। সাংবাদিক সাহেব প্রশ্ন করেছেন যে এত বছর পরে আপনি এখানে আসছেন, এখন কি এইটা শরিয়া মোতাবেক হয়েছে, ফরজ না বেদাত? তখন তিনি একটা উচ্ছৃঙ্খল ভাবভঙ্গি দেখাইছে এবং এখন সেটা জায়েজ হয়ে গিয়েছে। সে একটা কথা বলেছে, আমার বিরোধী দলের নেতা হিসাবে এখানে আমার আসার দায়িত্ব। তারপরও তিনি স্বীকার করে নেননি এই 84 বছরের কথা। এরপরে দেখেন জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে একটা জাতীয় সংসদ মহিলা সংরক্ষিত আসন আছে। তাই সব জায়গায় এখন তারা ওপেনে বলতেছে জামাতের আমিরের স্ত্রীকে অনেকে মহিলা সংসদ আসনে চায়। তাহলে জামাতের আমিরের পরিবারের লোক জামাতের আমিরের কথা, রাজার ছেলে রাজা হবে না, প্রজার ছেলে প্রজা থাকবে, এই ধরনের যে কিছু একটা স্লোগান তারা দিয়েছে আজকে 18 মাস যাবত বা বহুত বছর যাবত। আজকে জামাতের আমিরের স্ত্রী কিভাবে সংসদ সদস্য হওয়ার জন্য সংরক্ষিত আসনে তারা জামাত ইসলামের নেতারা দাবি তোলে, কর্মীরা মিছিল দেয়, দাবি তোলে। আচ্ছা, এরপরে তাহলে এই যে বৈষম্য, তাহলে বৈষম্য আন্দোলনটা কেন করা হয়েছিল? এইটা কি বৈষম্য নয়? এই ধরনের কথার কোনো একটা প্রশ্নের জবাব আজ পর্যন্ত জামাতের কোনো নেতা বা কর্মীরা ফেসবুকে এত গালাগালি করে, এত অশালীন ভাষায় মানুষ এদেরকে কথা বলে, তার একটা প্রশ্নের উত্তর তারা দেয় না। এবং দায়িত্বপ্রাপ্ত যে 12 থেকে 13 জন এমপি প্রার্থী অবাস্তব, অপ্রাসঙ্গিক, ইসলাম বিরোধী যতগুলো বক্তব্য দিয়েছে, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব কি দিব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। দাঁড়িপাল্লা যখন না ছিল 1941 সালের আগে, তার আগে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান যারা মারা গিয়েছে তারা কি বেহেশতে যাবে না দোজখে যাবে? তারা তো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই। এই প্রশ্নের জবাব জামাতের আমিরকে দিতে হবে। এইটাই তো আমি বলতে চাচ্ছি যে যেখানে দাঁড়িপাল্লা দেয় না, কোয়ালিশন করে অন্য মার্কা দিয়ে জামাতের লোকেরাই আবার অন্য মার্কায় ভোট দিয়েছে, তাই সেই লোকগুলি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্নের কৈফিয়ত জামাতের আমির যতদিন পর্যন্ত না দিবে তত জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এইটা তো আমি তো আগেই বললাম যে 1941 সালে দাঁড়িপাল্লা মার্কাটা তারা নিয়েছে, এটা একটা প্রতীক, নির্বাচনী প্রতীক। এবং এই 2026 সালের জাতীয় নির্বাচনে তারা গণতান্ত্রিক ধারায় তারা কিন্তু নির্বাচন করেছে। তারা কিন্তু ইসলামী সনদ বাস্তবায়নের জন্য অন্য যে 12টা দলের সাথে একত্রিত হয়েছিল সেখান থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বের হয়ে যাওয়ার একটা মূল কথা ছিল তাদের, যে তারা বলছে নির্বাচনের পরে আমরা এইটা নিয়ে ভাববো, যার কারণে কিন্তু ওই দলটার এই হাত পাখা মার্কা চলে গিয়েছে। তারপরও তারা এত বড় বড় কথা বলে কোন আস্ফালনে? এদেশের জনগণকে কি তারা বোকা পেয়েছে? আমি যদি এখন একটা ভুল কাজ করি, একটা পাপ করি, সেটা আমার মুনকার আমার নেকির সাথে সাথে লিপিবদ্ধ করতেছে। জামাতের কথায়, কারো কথায় তো আমি জান্নাত আর জাহান্নামে যাব না, কোনো সিস্টেম নাই পৃথিবীতে। তাইলে আমার আল কোরআনের কি হবে? আমার নবী রাসূলের তরিকা কি হবে? আমি আমার নবী রাসূলের তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোনভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে এরা দুনিয়াবি কেউ বলতে পারবে না, কিন্তু একমাত্র জামাত বলতে পারবে আমার নামাজ হয়েছে কিনা, আমি কোন দিকে গেলে বেহেশতে যাব, কোন দিকে গেলে দোজখে যাব। এই একটা মাত্র বাংলাদেশে দল, উদ্ভট দল জামাত ইসলামী বাংলাদেশ। অথচ দেখেন এর মওদুদি, প্রতিষ্ঠাতা মওদুদি জন্ম হইল ইন্ডিয়াতে, মৃত্যু হয়েছে আফ্রিকা না কোথায় জানি, আমেরিকায়। মৃত্যু হয়েছে আমেরিকায়, দাফন হয়েছে পাকিস্তানে। অথচ পাকিস্তানে জামাতের একটা লোক রাস্তায় দাঁড়াইতে পারে না, সেখানে জঙ্গি হিসাবে জামাত প্রতিষ্ঠিত। পাকিস্তানে কিন্তু অনেকে জানে কিনা জানি না, জঙ্গি হিসাবে চেনে, নিষিদ্ধ দল হিসাবে চিনা। এই দলটি বাংলাদেশের ইতিহাসে না বিশ্বের ইতিহাসে 5 বার নিষিদ্ধ হয়েছে, পাকিস্তানে 4 বার, বাংলাদেশে 1 বার। যাক, সেই প্রসঙ্গে গেলাম না। আমার কথা হয়েছে ডক্টর শফিকুর রহমান সাহেবকে, বিরোধী দলীয় নেতা, এর ব্যাখ্যা দিতে হবে। কোনো একদিন আমার সামনাসামনি হলে আমি এই প্রশ্নগুলো তাকে করব যে কেন, কিভাবে দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে 41 সালের আগে বা দাঁড়িপাল্লার আগে যারা ভোট দিয়েছে, যারা আমার বাপ দাদা পূর্বপুরুষরা যারা ভোট দিতে পারে নাই, তারা এখন জান্নাতে আছে না জাহান্নামে আছে? সেই কৈফিয়ত দিয়া আমি এনাম আহমেদ নাসির, বরিশালবাসী, আমাকে জবাব দিয়ে তারপর যেতে হবে শফিকুর রহমানকে, বিরোধী দলীয় নেতাকে, যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাবে। তাহলে আমার বাপ দাদা বিএনপি করছে, তারা বিএনপিতে ভোট দেওয়ার কারণে জান্নাতে আছে না জাহান্নামে আছে? এইটার প্রশ্নের জবাব দিতে হবে। এটা একটা নামের সাথে
শেষে ইসলামী ভাবধারায় তারা রাজনীতি করবে, সেই মন মানসিকতা নিয়েই তো একটা দল করছে, যার কারণে জামাতে ইসলাম পাকিস্তান আমলে করছে, তখন ছিল কি হিন্দু 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 জামাত ইসলাম। বাংলাদেশ যখন হয়েছে তখন নাম দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। এই ইতিহাস জামাত যারা করে, জামাতের নেতা কর্মী সাধারণ কর্মীরা তো জানে না, এই কথাটা তো এরা জানে না। এটা হিন্দু জামাত ইসলাম ছিল, হিন্দু 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 জামাত ইসলাম। স্বাধীনতার পরে নাম দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। তাহলে কি এই নামটা পরিবর্তন করার পরে এটা কি আল্লাহর রাসূলের কাছ থেকে নতুন করে কোনো হই আসছে যে এইটা জামাত ইসলাম, আমরা এই দলকে ওহী হিসাবে নাজিল করলাম, তারা যা বলবে তাই, বেহেশত দোজখ ভালো কাজ মন্দ কাজের দায়িত্ব কি তাদেরকে দিয়ে দিছে আল্লাহ তাআলা? আল্লাহ রব্বুল আলামিন সকল ফয়সালাকারীর মালিক আল্লাহ। আজকে বাংলাদেশে এই উদ্ভট কথাবার্তার জন্য আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে যে তারা সরকারি দলে আসতে পারে নাই। আজকে যদি সরকারি দলে আসতে বাংলাদেশ, আজকে আপনি আমি এইখানে দাঁড়াই কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে চলতে পারতাম না। আজকে দেখেন জনাব তারেক রহমান, তার বাবা একটা প্রেসিডেন্ট ছিলেন, একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন মেজর, একজন কর্নেল, একজন সেনাপ্রধান থেকে একজন প্রেসিডেন্ট হয়েছেন, একটা দলের প্রতিষ্ঠাতা হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপরে তার মা 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, তার ছেলে আজকে প্রধানমন্ত্রী। এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, কেউ ফিরে রাখতে পারবে না। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, আল্লাহর উপরে কারো হাত নাই। আজকে যে বিএনপি, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এবং তারেক রহমান প্রধানমন্ত্রী যে দায়িত্বে আসীন হয়েছেন, উনি যেই দিন ঘোষণা দিয়েছেন, একটা কথা খেয়াল রাখবেন সবাই, মিথ্যা হইলে বলবেন, যেদিন থেকে ঘোষণা দিয়েছে আমি অমুক তারিখে 25 তারিখে বাংলাদেশে আগমন করবেন, সেই দিন থেকে বাংলাদেশে শান্তির বার্তা বয়ে গেছে। সেই দিন থেকে বাংলাদেশে একটা অরাজকতা হয় নাই, সেই দিন থেকে কোথাও বাংলাদেশের কোথাও মব জাস্টিস হয় নাই, সেই দিন থেকে মানুষ উৎফুল্ল হয়ে গেছে, সেই দিন থেকে স্বাধীনতার 71-এর স্বাদ নতুন করে জনগণ পেতে বসেছে। যারা আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই তারা স্বস্তি পেয়েছি, মুক্তিযুদ্ধ কি অনুভব করতেছি। আজকে নির্বাচনের তফসিল ঘোষণার পরে সারা বাংলাদেশে তেমন কোনো অরাজকতা হয় নাই, একটা মাত্র নির্বাচন। এটা আমি ধন্যবাদ জানাই, অপ্রাসঙ্গিক হলেও আমি ডক্টর ইউনূসকে ইহুদি নাসারার সাথে তুলনা করি, কারণ তার দাড়ি নাই, মোছ নাই, জীবনে একদিন নামাজ পড়তে শুনি নাই, দেখি নাই। কিন্তু তিনি প্রথমে একটা কথা বলেছিল, আমি সুষ্ঠু একটা নির্বাচনের জন্য কাজ করতেছি। বাংলাদেশে 2026 সালে একটা রেকর্ড, যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা নির্বাচন 2026-এ, যে নির্বাচনে একটা প্রাণহানি হয় নাই সারা বাংলাদেশে, একজন লোক মারা যায় নাই, তেমন কোনো 200-500 লোক আহত হয় নাই, হাসপাতালের বেডে দৌড়ে দৌড়ে লাগে নাই। এই একটা নির্বাচন জাতি মনে রাখবে, সেই কারণে হয়তো ডক্টর ইউনূসকে মনে রাখবে। কিন্তু তিনি ক্ষমতা নিয়ে তার সুবিধা, তার ব্যাংকের ঋণ এবং হাজার হাজার কোটি টাকা সে পাচার করে তার মন্ত্রিসভার উপদেষ্টাদের সকলকে সুযোগ সুবিধা দিয়ে আজকে যে দুপুরে ভাত খাইতে পারতো না, টাকা ছিল না, সেই লোক আজ হাজার হাজার কোটি টাকার মালিক। এটা বাংলার জনগণ স্বাধীনতা সার্বভৌম 71-এর প্রজন্মের পর প্রজন্মের ধারাবাহিকতায় এদেরকে বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ।